আমার গুরুদেব শ্রীমৎ স্বামী সহিতানন্দ মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম। স্বামীজি মহারাজের শ্রীচরণে ভূলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকের শুভ সকালে আমরা উপস্থিত হলাম আমাদের স্বামীজি মহারাজকে নিয়ে। আপনাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে আমাদের যে সকালের নতুন বার্তা আগে একটি ক্লাস ছিল, আর যেটা আজকের দিনের নতুন বার্তা এই ক্লাসটা আমাদের দুপুর 3টে থেকে হতো। আমরা দীর্ঘ 1 বছর সময়টা চেঞ্জ করে নিয়েছি। কারণটা কি? কারণটা হলো সময়েরই অভাব। ঠাকুর যদি কখনো দিন দেন তো সকালের নতুন বার্তাটা নিয়ে আসবো। সেটিও আধ্যাত্মিক বিষয়েরই একটি ক্লাস হতো, সকালে একটা দুপুরে একটা। এটা আমাদের দুপুরেরই ক্লাস ছিল, কিন্তু সেটা আমরা পরিবর্তন করে নিয়েছি। যাই হোক, ভগবত কৃপা ছাড়া তো কখনো কিছু হয় না, ঠাকুরের যেরকমটা ইচ্ছা সেরকমটাই হবে। আজ শুভ শুক্রবারে আমরা উপস্থিত হলাম আমাদের স্বামীজি মহারাজকে নিয়ে। আজকের আমাদের বিষয় যে সন্ন্যাসের বিধি নিয়ম। আমরা অনেক সময় ভাবি যিনি সন্ন্যাসী তিনি বুঝি সবার ঊর্ধ্বে, তার কত নিয়ম, তাকে বুঝি সবসময় ভগবানের স্মরণ মনন। আমরা অনেক সময় ভাবি সন্ন্যাসী মানে তার জীবনযাত্রা আলাদা। আলাদা তো অবশ্যই। সন্ন্যাসী যিনি, তার সবচেয়ে বড় গুণ যেটা, যিনি সন্ন্যাসী হবেন তিনি সর্বত্যাগী হবেন। সংসারী মানুষ সর্বভোগী, আমরা সর্বভোগী মানুষ, আর যিনি সন্ন্যাসী তিনি সর্বত্যাগী, অর্থাৎ ঈশ্বর বই তার আর এই সংসারে কোনো কিছু তার কর্তব্য কর্ম থাকবে না। তাহলে কি সন্ন্যাসীরা কর্তব্য কর্ম করে না? এই যে আমাদের রামকৃষ্ণ মিশনে কি দেখি, এই যে আমরা বেলুড় মঠে যাই, প্রসাদের কুপন কাটি, 9টা থেকে 9:30 থেকে প্রসাদের এই অফিস ঘর খুলে যায়, মহারাজরা কুপন দিচ্ছেন। গেস্ট হাউসে থাকতে গেলে সেখানে কথা বলতে হচ্ছে, রামকৃষ্ণ মিশন স্কুলে ভর্তি করতে গেলে মহারাজদের সাথে কথা বলতে হচ্ছে, বা আমরা কোনো জায়গায় যাব সেখানে থাকবো তার জন্য। এই যে ধরুন, সন্ন্যাসী মানে তিনি ভগবানকে ডাকছেন, মানে তিনি মঠের একটা কোণে বসে আছেন, শুধু ঈশ্বরের সাধন ভজন না। যিনি পূজা করছেন তিনিও সন্ন্যাসী, ঠাকুরের কাজ করছেন। যিনি মঠের ঝাড় দিচ্ছেন, পরিষ্কার করছেন, তিনিও ঠাকুরের কাজ করছেন। আবার যিনি ওই প্রসাদী কুপন কাটছেন তিনিও ঠাকুরের কাজ করছেন। সর্বত্র কোনো ভাগ নেই, নো। এইটাই হচ্ছে কিন্তু সন্ন্যাসী আর আমাদের সংসারী মানুষের মধ্যে একটা বিরাট পার্থক্য। দেখুন, আমরাও সংসারে আছি তো, আপনি আমি আমরা প্রত্যেকে সংসারী মানুষ। আমরা এই যে সকালবেলা রান্না করছি, বাচ্চারা স্কুলে যাবে তাদেরকে রেডি করাচ্ছি, বা নিজেরা অফিস যাব রেডি হচ্ছি, দৌড়াতে যাচ্ছি, কার জন্য করছি, কর্মটা কোথা থেকে আসছে। খুব চিন্তা করলে দেখা যাবে যে যদি আমরা একটু শুদ্ধ মন হয়ে থাকে যে আমি ঈশ্বরকে ভালোবাসি, তাকে খুশি করার জন্য কর্মটুকু করছি, দেখুন ওখান থেকে আমাদের জীবনের যে আমাদের যে জীবনধারা সেটি আমাদের বদলাতে শুরু করবে। করে দেখুন, যে আজকে আমি অফিসে যাচ্ছি চাকরি করতে, শ্রীরামকৃষ্ণ আমাকে এই দায়িত্বটুকু দিয়েছেন, তার কাজ করতে যাচ্ছি আমি অফিসে। এই যে অফিসের যে সমস্ত কলিগ, সবাইকে যে সবার পছন্দ হবে তা নয়, অপছন্দের মানুষ অনেক সময় থাকে। যে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন রূপ ধরে এখন আমার কাছে এসছে, যদি এই ভাবটা থাকে দেখবেন আপনার যার উপর মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে, আস্তে আস্তে মনটা ঘুরে যাবে। সবসময় বিপরীত ভাবতে হবে। যখনই মনের মধ্যে কোনো খারাপ চিন্তা বা রাগ হচ্ছে, আমাদের নিজেদের ব্যক্তিগত হয়, আমার নিজস্ব হয়, সবাইকে যে ঠাকুরের কথা বলছি মানে যে ব্রহ্মজ্ঞানী মানুষ হয়ে গেলাম তা কখনো না। এরকম আছে পার্সোনাল লাইফে যে আমি তাকে হয়তো সহ্যই করতে পারি না, টলারেটেড করতে হয়, ভালো লাগে না তার ব্যবহার, কিছু কিছু সমস্যা, সেটা সবটা বলা যাবে না। তো সেক্ষেত্রে যদি থাকতে হয় তো কি করব, সে তার মতন ভগবানকে জানাই ওকেও সদ্বুদ্ধি দাও, কিন্তু ফিজিক্যালি কখনো কারোকে ফিজিক্যালি ক্ষতি করে দিতে নেই। এটা আমাদের মহারাজরা বারবার বলেন। যিনি সন্ন্যাসী তার মনের মধ্যে কোনো রাগ ক্ষোভ কিচ্ছু থাকবে না, কারোর প্রতি থাকবে না, তিনি নিজস্ব। আপনারা দেখুন, এই যে স্বামীজির যে টক আমরা শুক্রবারে আলোচনা করি, স্বামীজি যখন আমেরিকাতে গেছেন, এই যে জার্নালিস্টের সাথে স্বামীজির কথোপকথন হচ্ছে, তাই তো? স্বামীজির মনের মধ্যে হয়তো আপনারা বলবেন যে রাগ কি ছিল না, হয়তো এমন কিছু কথা বলছেন যেটা স্বামীজি মেনে নিচ্ছেন, সহ্য করে নিচ্ছেন, সেখান থেকে নিজে থেকে আর কিছু